আচ্ছা তারেক ভাই, হ্যাঁ আপনার কাছে আমার একটি প্রশ্ন। হ্যাঁ যে এই যে রিসেন্ট একটা ঘটনা, নূর ইসলামকে সাপে কামড়াইছে, রিফাতকে সাপে কামড়াইছে, তাদের চিকিৎসাও হয়েছে সঠিক, একটু দেরি হয়েছে ওজাদের বাড়ি গিয়ে দেখা যাচ্ছে যে সময় কালক্ষেপণটা হয়েছে। রিফাতের ক্ষেত্রে হয়েছিল 4 ঘন্টা দেরি অ্যান্টিভেনম দিতে, এবং নূর ইসলামের ক্ষেত্রে হয়েছে 12 ঘন্টা দেরি। নূর ইসলামের যেহেতু নিউরোটক্সিন সাপে কামড়াইছে সেহেতু 12 ঘন্টাতে সমস্যা হয়নি, এবং রিফাতের বা ওই যে শিপাত নাম ছিল সম্ভবত, ও তো 4 ঘন্টা পরে অ্যান্টিভেনম দেওয়ার পরে বেঁচে গেছে ঠিক, তবে অঙ্গহানির কথা ছিল, তবুও অঙ্গহানি হয়নি, এটা আমাদের জন্য সুখবর। তবে এই সূত্রগুলো ধরে আপনি প্রায়ই বলেন যে ওঝার কাছে নেওয়া যাবে না, ওঝার কাছে নেওয়া যাবে না, কিন্তু রিসেন্ট একটা ঘটনা, যশোরের চৌগাছায় আজাদ নামের 22 বছরের যুবককে সাপে যখন কামড়ায়, সে কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথেই যশোর সদর হাসপাতালে পৌঁছে যায়, এবং সদর হসপিটালে পৌঁছায় গিয়ে দেখা যায় যে ওইখানে ডক্টর নেই, কর্তব্যরত কোনো ডক্টর নেই। যারা কর্তব্যরত কর্মচারীরা ছিল তারা বলছে যে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনা কিন্তু রাত 11টার সময়, রাত 11টার সময় আজাদ হসপিটালে পৌঁছায় গেছে চিকিৎসার জন্য, এবং সেই 11টার সময় কর্তব্যরত কর্মচারীরা বলতেছে সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর ডাক্তার আসবে, তারপরে রোগীর চিকিৎসা হবে। তাই এই কর্মচারীদের কি এইটা বলা ঠিক হয়েছে? এই যে এত বড় একটা সরকারি কি বলে হসপিটাল, জেলা সদর হসপিটাল বলে কথা, সেখানে প্রায় 12 ঘন্টা অপেক্ষা করতে বলতেছে সাপে কামড়ানো রোগীকে, এবং সেই তারা তো অপেক্ষা ঠিক করিনি, এই কথা শুনে তাদের মন খারাপ হয় এবং তারা বাড়ি চলে আসে, নিরুপায় হয়ে বাড়ি চলে এসে একটা ওঝাকে দেখায়। ওঝাকে দেখানোর পরে সেই যেদিন 10টা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল সেই দিন বেলা 11টার সময় রোগীটা মারা যায়। তো এই ক্ষেত্রে আপনি দোষী বলবেন কাদের? প্রশ্নটা অনেক দীর্ঘ হয়ে গেছে, বোঝানোর সাপেক্ষে আমি অনেক দীর্ঘ প্রশ্ন করছি, যারা দর্শক তারাও ধৈর্য ধরে বুঝবেন। এবং ভাই এখন এখানে কি বলতে চান এই বিষয়টা একটু আলোচনা করুন। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক যে একটা ছেলেকে সাপে সর্প দংশন করলো এবং পরবর্তীতে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। তা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তখন কর্তব্যরত চিকিৎসক যে বলল যে আপনাকে 10 ঘন্টা পর আসতে হবে, সকাল 10টায়, সকাল 11টার ঘটনা, সকাল 11টা থেকে সকাল 10টা। তো এইটা তো আসলে টোটালি অযৌক্তিক, এটা ভিত্তিহীন। আসলে এটা কোনো ডাক্তাররা এইভাবে বলতে পারে না যে একটা রোগী সাধারণত কাউকে যদি সাপে দংশন করে তাহলে আমরা যতদূর জানি যে 90 থেকে 100 মিনিটের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে অ্যান্টিভেনম দিতে হবে। এখন 90 থেকে 100 মিনিটের মধ্যে অ্যান্টিভেনম দিতে হবে, সেখানে যদি একজন ডাক্তার বলে যে আপনাকে 10 ঘন্টা অপেক্ষা করতে হবে, তো 10 ঘন্টা পর্যন্ত কি একজন সাপে কাটা রোগী নিউরোটক্সিন যার শরীরের ভিতরে রয়েছে, এই নিউরোটক্সিন বহন করে কি সে 10 ঘন্টা বেঁচে থাকতে পারবে? এই গ্যারান্টি কি ওই ডাক্তার দিতে পারছে? ডাক্তাররা দিবে? কোনো ডাক্তার দিছে এই পর্যন্ত? তাহলে এই কথাটা তিনি কেন বলল? এই কথাটা বলার কি উদ্দেশ্যটা তার কি? সেখানে হতে পারে ডাক্তার ছিল না, ডাক্তার না থাকার অনেক কারণ থাকতে পারে, হয়তো বা তারা বেড়াতে গেছে, কোনো কাজে গেছে, বাড়িতে ছুটিতে গেছে, হইতে পারে ডিউটিতে ফাঁকি দিছে, কিন্তু তাই বলে 10 ঘন্টা তাদেরকে দেরি করাইতে হবে? সাপের কামড়ের রোগী যার শরীরের ভিতরে নিউরোটক্সিন রয়েছে, অন্তত তাদের উচিত ছিল যে তাদের এখানে ডাক্তার নাই, তারা অন্য কোনো প্রাইভেট ক্লিনিক হোক, প্রাইভেট হাসপাতাল হোক, যে কোনো জায়গায় যাওয়ার পরামর্শ দিতে পারতো যে অমুক জায়গায় অ্যান্টিভেনম আছে, আইসিইউ আছে, ডাক্তার আছে, আপনারা সেইখানে যান, আমরা আপাতত ম্যানেজ করতে পারতেছি না। তাদের ওই হাসপাতালের যে ডাক্তাররা ছিল তাদের সাথে পরামর্শ করে কথা বলে তারা একটা সিদ্ধান্ত দিতে পারতো দ্রুত। কিন্তু এই যে কাণ্ড জ্ঞানহীন কাজটা করছে, যার কারণে রোগীটা মারা গেছে, এইটা কোনো ডাক্তারি পেশা হইতে পারে না। ডাক্তারি পেশা হচ্ছে গিয়ে একটা মহান পেশা, তাদের কাজই হচ্ছে গিয়ে সর্বত্র রোগীর নিরাপত্তা দেয়া। সেখানে একটি রোগীকে তারা যে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দিল, এইটা কোনো ক্রমেই তাদের কাছ থেকে আশা করা যায় না এবং এটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। এই জীবনটা যে চলে গেল, একটা পরিবার বিধ্বস্ত হয়ে গেল, এই পরিবারটার এখন এই যে ঘাটতি পূরণ করবে কে? এখন এই যে বিষয়টা, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, অত্র উপজেলা অথবা জেলা ডিসি সাহেব রয়েছেন, ইউনিয়ন মহোদয় রয়েছেন এবং আরও যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, বড় বড় ডাক্তাররা, যারা সিভিল সার্জন রয়েছেন,
তাদের কাছে আবেদন যে আপনারা এই বিষয়টা নিয়ে একটু তদন্ত করেন। সাপে কাটা রোগী নিয়ে আমরা আসলে অনেক বেশি সিনেমিনি খেলি। প্রায় জেলাতে বা উপজেলাতে প্রায় শোনা যায় যে অ্যান্টিভেনম নাই। কেন থাকবে না? এটা অ্যান্টিভেনম থাকবে না কেন? উপজেলা সদর হাসপাতালে অন্তত একটা করে আইসিইউ দেওয়া উচিত আমাদের। উপজেলা সদর হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও অনেক সময় রোগীকে অ্যান্টিভেনম দিতে চায় না, তার কারণ আইসিইউ নাই। জরুরি ক্রিটিক্যাল মোমেন্টে তাদেরকে আইসিইউতে রাখতে হবে। এই ব্যবস্থাপনা কেন আমাদের দেশে থাকবে এখনো? এই আমরা বলি ডিজিটাল যুগ, স্মার্ট যুগ, এখন এই যুগে এসে আমরা কেন এখনো সেই যুগে পড়ে থাকবো? আমি এখন আপনাকে আরেকটু যোগ করি যে এই আজাদের পরিবারের যে ক্ষতি, এটা তো অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি আসলে সাধন করা সম্ভব নয়, কিন্তু আজাদের ফ্যামিলির যে একটি বড় ধরনের ক্ষতি হয়েছে, এজন্য আজাদের ফ্যামিলিকে বা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অথবা অন্যান্য কর্তৃপক্ষের বিরুদ্ধে কি করতে বা কি করার জন্য উৎসাহ দিবেন আপনি পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের সভাপতি হিসেবে? এটা হচ্ছে গিয়ে বিষয়টা গত কয়েকদিন আগে আমাদের যে নূর ইসলামকে সাপে কাটলো মুলারহাটের, তা ওইখানকার 3 জন ওঝা ওরা ঝাড়ফুঁক করছে, সময় ক্ষেপণ করছে। একজন তো বলছে যে ওরা সাপেই কাটে নাই। তো যার কারণে যখন ওর পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে আসলো, মৃত্যুর কাছাকাছি, ওরে খুলনায় নিয়ে আসলো, এনে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হইলো। ওকে আইসিইউতে রাখা হইলো। যেখানে 1 ডোজ অ্যান্টিভেনম দিলে ঠিক হয়ে যাইতো, সেখানে 5 ডোজ লাগলো এবং আইসিইউতে রাখা লাগলো। আর সব মিলায়ে ওর খরচ হয়ে গেল 2 লক্ষ টাকা। এবং ওর জীবনের, ওর শরীরের বিভিন্ন অর্গান ক্ষতিগ্রস্ত হইতে পারতো, হয়েছে, দীর্ঘমেয়াদী ক্ষতি হইতে পারে। এখন এই যে 2 লক্ষ টাকা একটা গরিব পরিবারের একটা ছেলে অটো চালায়, এর 2 লক্ষ টাকা খরচ হলো। এই 2 লক্ষ টাকা কি সরকার দিবে ওরে ক্ষতিপূরণ? ওর যদি শরীর পঙ্গু হয়ে যায়, সরকার কি ওরে টানবে? তাহলে এই ক্ষতিটা কার কারণে হলো? ওজাদের কারণে। আমি সেই পরিবারকে পরামর্শ দিছি অন্তত 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ মামলা তার বিরুদ্ধে করতে হবে। যেমন ওজাদের বিরুদ্ধে, যেমন তার রাসেল ভাইপারও যদি কাউকে দংশন করে 10 বছর পরও তার শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, তার যে ইয়েগুলো রয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে। 2 বছর পরও একজন রাসেল ভাইপার কামড়ানো রোগী মারা গেছে সময় মতো অ্যান্টিভেনম দেয়নি বলে। তো সুতরাং এই যে রোগীটা নূর ইসলামের 2 লক্ষ টাকা খরচ হইল, গরিব মানুষ, এবং ওর শরীরের বিভিন্ন ধরনের অর্গান ক্ষতিগ্রস্ত হইতে পারে, ড্যামেজড হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। সুতরাং এই পরিবারটার এখন এই 3 জন ওঝার বিরুদ্ধে আমার দাবি, যেহেতু সরকার কোনো ব্যবস্থা নেয় না, স্থানীয় প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, এরা দেদারসে এই সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে, মানুষের সাথে প্রতারণা করছে, ভুল চিকিৎসা দিচ্ছে। সুতরাং এই ক্ষতিপূরণ ওই ওঝাকে দিতে হবে, মিনিমাম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই যে আর একটা পরিবার আজাদের পরিবার ক্ষতিগ্রস্ত, আজাদের বয়স কত হবে? 22 বছরের যে আজাদ, তাহলে এখন 15 বছর থেকে অনেক পরিবারের সন্তানরা কিন্তু উপার্জনক্ষম হয়ে যায়। আপনি দেখবেন যে ভ্যান চালায়, অটো চালায়, মারাই গেছে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, সে রোগীটা মারাই গেছে। হ্যাঁ, সেটাই বলতেছি যে এখন 15 বছর ছেলেও কিন্তু এখন উপার্জন করে। আর 22 বছরে এই ছেলেটাকে মানুষ করতে 22টা বছর না, মাতৃগর্ভে ছিল আরও 1টা বছর, 23টা বছরের পিছনে এই পরিবারটার বিনিয়োগ রয়েছে। এবং শরীরের যত নির্যাস এই সন্তানটার পিছনে গেছে, মায়া মমতা সবের ভিতরে। সুতরাং এই সন্তানটাকে নিয়ে একটা ভবিষ্যৎ ছিল, বড় এই সন্তানটা অনেক কিছু হবে। সুতরাং এই যে ক্ষতিপূরণের এই যে একটা বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেল এই পরিবারটার ক্ষতিপূরণ কত দাবি করব আমরা? ওর যদি 10 লক্ষ টাকা ওজাদের জন্য চাইতে পারি, মারা যায়নি, শরীরের ক্ষতি হয়েছে, অর্থ ক্ষতি গেছে, তাহলে এই যে সন্তানটা মারা গেল, এই সন্তানটা তো 100 কোটি টাকার মালিকও হইতে পারতো, বাপ মারে দিতে পারতো, 500 কোটি টাকাও দিতে পারতো, উপার্জন করে দিতে পারতো। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা দৃষ্টান্তমূলক এই হাসপাতাল কর্তৃপক্ষের তৎক্ষণাৎ কর্মচারী যারা ছিল বা কর্মকর্তা যারা ছিল, তাদের একটা দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, সেরকম কিছু একটা। এখন এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি বলতে কি, যাতে অন্য কোনো বাপ মার কোলখালি না হয়। হ্যাঁ, অবশ্যই এটা দৃষ্টান্তমূলক শাস্তি। যে ডাক্তার কর্তব্য অবহেলা করছে, সেখানে আরও উপস্থিত অনেকে ছিল, হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ যে হাসপাতালে যেই ঘটনাটা ঘটছে, হাসপাতালের যদি এই ধরনের নেগলেসি, উদাসীনতা না থাকে, তাহলে এই ধরনের ব্যবস্থাপনা থাকতে পারে না। আর পাশাপাশি এই ব্যাপারটি নিয়ে ব্যবস্থা গ্রহণের উচিত হচ্ছে গিয়ে জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, এনাদের উচিত ব্যবস্থা গ্রহণ করা। আর যদি
তেনারা ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই পরিবারের উচিত এই হাসপাতাল এবং এই ডাক্তারের বিরুদ্ধে মামলা করা, মিনিমাম 10 কোটি টাকা ক্ষতিপূরণের মামলা করা সর্বনিম্ন আমার যেটা ধারণা। এই ধরনের যেমন ওজাদের বিরুদ্ধে, এই যে ওজারা অপচিকিৎসা করে মানুষের ক্ষতি করতেছে, মানুষ মারা যাচ্ছে, এবং এই যে ডাক্তারের কারণে এই যে ক্ষতিটা হয়ে গেল, সুতরাং আমরা যদি এদেরকে খুব সহজে ছেড়ে দিই, এই ধরনের অপচিকিৎসা অপকর্ম আমাদের দেশে এইভাবে চলবে। সুতরাং এদেরকে আর ছাড় দেওয়া যাবে না। একটা সরকারি দিলেই কিন্তু এরা এই ধরনের সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করার জন্য আসলে সরকার কি সহায়তা করবে বলে আপনি মনে করেন? এখন সরকারি আইনজীবীরা আছে, সরকারি আইনজীবী ধরা যেতে পারে। প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করলে সহযোগিতা করে, সরকার সহযোগিতা করে। বিরোধিতা করবে না তো? করতেও পারে। আমাদের দেশের আইনের প্রতি তো আবার মানুষের একটু ইয়ে আছে, নেতিবাচক ধারণা আছে। এখন পর্যন্ত আমরা দেখতেছি পাথর চুরির সাথে প্রশাসনের অনেকে জড়িত, এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, হয়েছে না না না। সুতরাং এটা কি করতে পারে না করে, তারপর আমাদের কি করতে হবে, আমাদের যেটা দায়িত্ব, আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, বিশ্বাস এনে আমাদের আইনের পথে এগোতে হবে। মব সৃষ্টি করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ ভাই, আপনি অসাধারণ যে কথা বলছেন সেইটা। তাহলে মূল বিষয়বস্তু দাঁড়ালো হচ্ছে গেন এই হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই রোগীটা, আজাদ নামের রোগীটা হাসপাতাল কর্তৃপক্ষের মারা গেছেন। হ্যাঁ, তাহলে হাসপাতাল কর্তৃপক্ষকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য মামলা বা আইনের আশ্রয় নিতে হবে আজাদের পরিবারকে। এইটাই হচ্ছে কেন অবশ্যই, যাতে করে আজাদের মায়ের মা বাবার কোল খালি হয়েছে কিন্তু অন্য কারোর কোনো মা বাবার কোল যাতে খালি না হয়, সেই জন্য আইনের ব্যবস্থা নিতে হবে আজাদের মা বাপকে। ঠিক ঠিক, সেই জন্যই আইনের আশ্রয় নিতে হবে, তার নিজের ক্ষতিপূরণের জন্য না, সবার স্বার্থ বিবেচনা। সবার স্বার্থ বিবেচনা। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ সবাইকে।